একজন ডাক্তার রোগীর কাছ থেকে তিনভাবে ব্যবসা করে নেয়। আপনি হয়তো বলতে পারেন যে কিভাবে। দেখেন, একজন ডাক্তার যখন একটা রোগী দেখে, সে কিন্তু ফি নিচ্ছে, যে টেস্টগুলো দিচ্ছে টেস্ট থেকে সে কমিশন খাচ্ছে। 3 নাম্বার, দেখেন যে ওষুধগুলো লিখছে না, এই ওষুধ কোম্পানির কাছ থেকেও একজন ডাক্তার কমিশন খায়। তার মানে একজন ডাক্তার একটা রোগীর কাছ থেকে তিনভাবে ব্যবসা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ডাক্তারকে আপনি ডাক্তার বলবেন, নাকি কসাই বলবেন, নাকি ব্যবসায়ী বলবেন, সেটা আপনার বিবেচনার বিষয়। আচ্ছা, কল্পনা করতে পারেন একজন ডাক্তার সে তিনভাবে ব্যবসা করছে, অথচ জাতির সবচেয়ে মেধাবী সন্তানগুলো ডাক্তার হয়। অস্বীকার করতে পারবেন না, জাতির সবচেয়ে মেধাবী সন্তানগুলো ডাক্তার হয়। আচ্ছা, জাতির সবচেয়ে মেধাবী সন্তানগুলো ডাক্তার হয়ে যখন কসাই অথবা ব্যবসায়ী হয়ে ওঠে, তখন আমাদের মুক্তি কোথায়? তখন আমরা কোথায় মুক্তি পাব? প্রশ্ন আপনাদের কাছে। আচ্ছা, এইবার আসুন। আচ্ছা দেখেন, আমি হাদিস থেকে কোট করে একটা কথা বলি। আল্লাহ যখন ইবলিশকে বলল, ইবলিশ আদমকে সিজদা করো, আসলে শয়তান কিন্তু প্রচণ্ড মেধাবী, ও কিন্তু অনেক যুক্তি জানে। সেদিন শয়তান এভাবে বলেছিল আল্লাহকে, আদম তো মাটির তৈরি, মাটি বা ঢেলা যদি উপরের দিকে ছুঁড়ে দেওয়া হয় ও নিচে ফিরে আসে, ও নিম্নমুখী, আর আদম সেই মাটি দিয়ে তৈরি, আর আমি ইবলিশ আগুনের তৈরি, আগুনের ফুলকি সবসময় ঊর্ধ্বমুখী, আমি আদমকে সিজদা করতে পারি না। সেদিন ইবলিশ এই যুক্তি দেখিয়েছিল এবং আদম আলাইহিস সালামকে সিজদা করিনি, এই কারণে সে অভিশপ্ত শয়তানে পরিণত হয়। প্রশ্ন হচ্ছে, ইবলিশ প্রচণ্ড মেধাবী। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান যে ডাক্তার একটা প্রেসক্রিপশনের বিনিময়ে 3টা ব্যবসা করে নেয়, তাহলে এই ডাক্তার কি ওই ইবলিশকেও ছাড়িয়ে গেল? কমেন্টে জানাবেন।